লাল হয়ে যাচ্ছে, বেশি লাল হলে বেশি ভালো লাগবে না, তুলে নেব। বন্ধুরা এই জিনিসটা করে খেয়ে দেবেন, অসম্ভব খেতে সুন্দর হয়, চটজলদি বানানোও যায়। সবার ঘরে সুজি থাকে। বন্ধুরা সুজির পিঠে হয়ে গেছে। 1 প্যাকেট গুঁড়োর দুধ আর 1 প্যাকেট সুজি দিয়ে, 100 গ্রাম সুজি, ওটা 1 বাটি হয়েছে আমার, দিয়ে এত লোভনীয় জিনিস বন্ধুরা করে খেয়ে দেখবেন, হেবি সুন্দর লাগে খেতে। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও সাথে পছন্দ করবে, খুব ভালো লাগে। এই বর্ষার সন্ধ্যে যদি এরকম করে দেওয়া যায়, নাস্তাটা খুব ভালোই হবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা পিঠে রেসিপি করব। এখানে দেখুন 1 বাটি সুজি নিয়েছি, এখানে 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি। এই নিয়ে আমি আজকে আমাদের রেসিপি, দেখতে থাকুন। এখানে আমি ঘি দিয়েছি, ঘিটা গুলে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দিলাম। প্রথমে আমি 1 বাটি সুজি ঘিয়ে ভেজে নেব, একদম আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে, একটু ভালো করে ভেজে নেব। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে আমি চিনি দিয়ে দেবো, কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। দশ টাকা দুধ আমি দিয়ে দিলাম, ভালো করে ভাজবো এটাকে। এক চিমটে আমি নুন দিয়ে দেবো, আমার টেস্টটা ব্যালেন্স করার জন্য মিষ্টি। দুধের সাথে একটা পিঁপড়ে করেছি। আমি অল্প অল্প করে জল দেব, একটা শুকনো একটা ডো তৈরি করে নেব। আমি আর জল দেবো না, অল্প জলে একদম শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে, কড়ার গাঢ় থেকে ছেড়ে আসছে। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। একটু মেখে নেবো ভালো করে, গরম আছে, একটু ঠান্ডা হোক। একটুখানি ঘি নিয়েছি, ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নেবো। ও দারুণ গরম, খুবই গরম। বন্ধুরা 1 বাটি সুজি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বাড়ির সবার জন্য এগুলো বানানো যায়, অনেকগুলোই হবে। এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে, বাচ্চা বুড়ো বয়স্ক সবাই ভালোবাসবে। একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা, খুব ভালো করে মেখে নিতে হবে, না মাখলে জিনিসটা ভালো হবে না। খুবভাবে ডলে 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 ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে। দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে, সুজি গুঁড়ো দুধে চিনি। দেখতে থাকুন বন্ধুরা, এই যে দুটো আমি ডো তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এখানে ময়দা আছে, এখানে নিয়ে আমি রুটির মতো করে একটা বেলে নেব। হাতে আমার ক্যামেরা বলে দেখাতে পারছি না, রুটি তো সবাই করতে পারে। এই যে রুটির মতো করে আমি একটা বড় রুটির মতো করে বেলে নেব। এখন রুটির মতো বড় করে আমি একটা বেলে নিয়েছি, খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না, এইভাবে বেলে নিয়েছি। নিয়ে এখানে একটা আমি ঠাকুরের গ্লাস নিয়েছি, আমি বোতলে ছিপে নিয়ে বোতলে ছিপেছি, একটু বড় হবে মুখটা। এবার আমি এই সাইড দিয়ে এইভাবে কেটে নেব।
এখানে আবার কেটে নেবো এইভাবে, গ্লাসের মধ্যেই উঠে যাচ্ছে। বেশি পাতলা করলে হবে না। একটা রুটির মতো করে নিয়েছি, নিয়ে এখানে আমি একটা ঠাকুরের গ্লাস নিয়েছি। মোটাটা এইরকম হবে, খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, এইরকম থিকনেসটা হবে। এখানে আমি গ্লাস নিয়ে আমি এইভাবে কেটে নেব। দেখুন কেমন হয়েছে, দুটো কেটেছি এরকম মোটা হবে। খুব পাতলা করলে জিনিসটা ভালো হবে না। এইভাবে আমি নিয়েছি, ফের আমি কেটে নেব। গ্লাসের মধ্যেই উঠে যাচ্ছে, এই যে পড়ে গেছে দুটো। এইভাবে পুরো এটা আমি কেটে নেব। দেখুন এইভাবে এরকম মোটা হয়েছে, এইভাবে আমি সবকটা করে নেব। বন্ধুরা দেখুন কত হয়েছে, এক থালা, এক বাটি সুজি আর 1 প্যাকেট 10 টাকা দামের দুধ দিয়ে এতগুলো হয়েছে। এবার আমি তেলে ভাজবো, বাড়ির সবার হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখানে দিয়ে দেবো। খুব হাই হিটে আমি করব না, গ্যাসে লো ফ্লেমে আমি করব। লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। তুলে নেবো এবারে, লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে। আবার দিয়ে দেবো। অল্প করেই দেবো। বন্ধুরা এবারে তুলে নেবো আমি। বেশি লাল করব না। এই পিঠেটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা। রেখে দিলাম, দেখুন ফুলেছে কত সুন্দর। এবার বন্ধুরা তুলে নেবো, তেল ঝরিয়ে।
দারুণ ফুলেছে সব। আমার সুজির পিঠে হয়ে গেছে।